হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসআই সজীব। আমরা বিগত দিনে সমন এবং ওয়ারেন্ট সম্পর্কে জেনেছি। আজকে একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। সমন বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তির নামে বা কারো নামে যদি কোর্টের মাধ্যমে মামলা হয় বা থানায় মামলা হয়, থানার মামলাটা যদি কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে কোর্ট একটা নির্ধারিত তারিখে সেই ব্যক্তিকে তলব করে বা সেই ব্যক্তিকে ডাকে মামলা সম্পর্কে জানার জন্য বা মামলার তথ্য উদ্ঘাটনের জন্য তাকে তলব করা হয়। তলব করা হলে কোর্ট একটা আদেশনামা ইস্যু করে, একটা কাগজ ইস্যু করে, সেটা 2 কপিতে। এই 2 কপি কাগজ কোর্ট থানায় প্রেরণ করে। থানায় প্রেরণ করার পরে এই 2 কপি কাগজ থানার যে সমন অফিসার থাকে বা ফোর্সও থাকতে পারে, সেই ব্যক্তি বা সেই অফিসার সেই সমনের 2 কপি নিয়ে যার নামে সমন ইস্যু করা হলো, যার নামে সেই আদেশনামা ইস্যু করা হলো, সেই ব্যক্তির বাসায় যায়। বাসায় যাওয়ার পরে তাকে পেলে তার হাতে 1 কপি দিয়ে অপর কপিতে বুঝিয়া পাওয়ার, যাকে প্রাপ্তি স্বীকার বলে, একটা স্বাক্ষর নেয়। এই স্বাক্ষর নেওয়ার মাধ্যমে সেই ব্যক্তিকে যার নামে সমন হলো সেটা বাদীও হতে পারে, সেটা সাক্ষীও হতে পারে এবং সেটা অনেক ক্ষেত্রে আসামিও হতে পারে। সেই ব্যক্তিকে আদালত একটা নির্দিষ্ট দিনে ডাকে, একটা নির্দিষ্ট সময়ে ডাকে, সেই কাগজটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। এই কাগজটাকে সমন বলে। এখন এই সমন পরে আপনার করণীয় কী? আপনাকে যে সমনের কপি দেওয়া হলো, সমনের কপি পাওয়ার পরে আপনি যদি বাদী হন, মামলার বাদী হন বা সাক্ষী হন বা যদি আসামিও হয়ে থাকেন, আপনার উচিত আদালত ডাকে সাড়া দিয়ে সেই তারিখ এবং সেই সময়ের মধ্যে আদালতে উপস্থিত থাকা। সমন সম্পর্কে বিচলিত না হয়ে সমন সম্পর্কে জানার চেষ্টা করবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ ধারা, সেটা হলো গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট। যে ব্যক্তিকে আদালতে ডাকা হলো, সেই ব্যক্তি যদি আদালতে না আসেন, তখন আদালত তাকে ধরার জন্য বা তাকে গ্রেপ্তার করার জন্য একটা ওয়ারেন্ট তৈরি করেন বা একটা ওয়ারেন্ট আদেশ দেন। সেটাকে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট বলে। গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত 1 কপিতেই হয়। এই গ্রেপ্তারি পরোয়ানা যখন আদালত ইস্যু করবেন, সেটা থানায় আসবেন। থানায় আসলে সংশ্লিষ্ট থানা সেই ব্যক্তিকে বা সেই আসামিকে ধরে সংশ্লিষ্ট কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করবেন। এখন যদি আমরা বলি ওয়ারেন্ট, ওয়ারেন্ট কেন হলো বা কী জন্যে হয়? যদি কোনো ব্যক্তির নামে মামলা হয়, মামলাটা থানায় হলো বা কোর্টে হলো, কোর্টে হওয়ার পরে বা থানায় হওয়ার পরে সেটা তো বিজ্ঞ আদালতে যায়, সেখানে বিচার শুনানি হয়। এখন যেই ব্যক্তির নামে মামলা হলো, সে যদি আদালতে না যায়, সে যদি আদালতে উপস্থিত না থাকে, তাহলে আদালত তাকে গ্রেপ্তার করে নেওয়ার জন্য এই ওয়ারেন্ট ইস্যু করে। আপনারা কখনোই ওয়ারেন্ট হয়ে যাওয়ার পরে বিলম্বিত না করে নিজেই আদালতে গিয়ে হাজির হবেন। কারণ আপনি জানেন না যে আসলে এই যে ধারায় আপনাকে আসামি করা হলো, আপনি এর সঙ্গে সম্পৃক্ত কি না, আপনি জানেন কি না, বা এই ধারাটা আদৌ জামিনযোগ্য কি না। আপনার যখন গ্রেপ্তার ওয়ারেন্ট হবে, আপনার প্রথম কাজ হলো উকিল নিয়োগ করা, আপনার আইনজীবী নিয়োগ করা। আইনজীবীর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনার যে ধারায় ওয়ারেন্ট হয়েছে সেই ধারাটা জামিনযোগ্য কিনা। সেই ধারা যদি জামিনযোগ্য থাকে, অবশ্যই আপনি আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত আপনাকে জামিন দেবে। আর যদি জামিন অযোগ্য হয়ে থাকে, তাহলে আপনি আইনজীবী নিয়োগ করে আপনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেও ৭৬ ধারা শর্ত সাপেক্ষেও আপনি জামিন নিতে পারেন। তাই আপনাকে আগে জানতে হবে, না জেনে পালিয়ে থেকে কোনো লাভ নেই। যদি আপনার নামে ওয়ারেন্ট হয়, সংশ্লিষ্ট থানা পুলিশ আজ হোক আর কাল হোক আপনাকে ধরবে। অযথা নিজে হয়রানি হবেন না, থানা পুলিশকে হয়রানি করবেন না। বিষয়টাকে জানার চেষ্টা করবেন, নিজে জানবেন এবং অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।